হে এভরিওয়ান। সো আজকে লাঞ্চ দিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে মা বাবার সাথে একসাথে খেতে বসে গেছিলাম। দেখো মা আমাকে সব এগিয়ে এগিয়ে দিচ্ছে। তারপর আজকে বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, সব বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তারপর ডলিদির বার্থডে ছিল কালকে, আজকে ছিল না। ও নিয়ে গেছিলো আমাদেরকে ডিনারের ট্রিট দিতে। তো তাই জন্য আমরা ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দিচ্ছিলাম। রোড সাইডে ওকে নিয়ে হঠাৎ করে গাড়ি থামিয়ে আমরা কেক কাটিং করিয়েছিলাম। এটা ওর কাছে খুব সারপ্রাইজ ছিল। তারপর কেক কাটিং হয়ে গেল। ইয়েস, আজকে আমরা গেছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গলে। ওখানে আমাদেরকে ও ট্রিট দিতে নিয়ে গেছিলো। আর এত সুন্দর জায়গাটা ছিল, আমার ফার্স্ট টাইম ছিল রয়্যাল বেঙ্গলে। আর এত ভালো, এত পিসফুল অ্যাম্বিয়েন্সটা ছিল, আমার ঢুকতেই এত ভালো লাগলো, মানে কি বলবো, কিছু ভাষা খুঁজে পাবো না। তোমরা যারা আইটিসিতে গেছো তারা জানবে যে আমি কতটা মানে ভাষা ঠিক প্রকাশ করতে পারছি না। এত সুন্দর পিসফুল জায়গাটা ছিল, এত ভালো অ্যাম্বিয়েন্স ছিল। দেন আমরা ওয়েট করছিলাম, যেহেতু 7টা থেকে বুফেটা স্টার্ট হবে। তো তারপর আমরা ঢুকে গেছিলাম রেস্টুরেন্টে। তো ওখানে কমপ্লিমেন্টারি ডলিদিকে একটা বার্থডে কেক দেওয়া হয়েছিল। সেকেন্ড কেক কাটিং ছিল ওর এটা। তো কেকটা এত অসাধারণ খেতে ছিল। দেন আমরা সবাই কেকটা একটু একটু খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর ছিল কেকটা খেতে, তোমাদের কি বলবো, ইয়ামি ইয়ামি। দেন তারপর আমরা একটু বসে একটু গল্প টল্প করলাম। দেন ডিনারে চলে গেছিলাম। ফার্স্টে চাট দিয়ে স্টার্ট করেছিলাম। ফুচকাটা এত অসাধারণ ছিল, জলটা এত ট্যাঙ্গি ট্যাঙ্গি ছিল, হালকা স্পাইসি হালকা ট্যাঙ্গি। আমার এই ঠান্ডা লেগেছে আমার যেহেতু, তো আমার তো খুব ভালো লেগেছিলো, মুখটা জাস্ট ছেড়ে গেছিলো, এত সুন্দর। দেন স্টার্টার্স খেতে গেছিলাম। স্টার্টার্সের মেনুস অনেক ছিল, স্যালাড, পিৎজা, পাস্তা, মোমো, সুশি, অনেক কিছু ছিল। তো আমার তো দেখে আমি অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। ফার্স্টে স্টার্টারে আমার খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু অতটা জার্নি করে গেছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো। সে এটা হচ্ছে আমার প্লেটস। দেখো আমি অনেক কিছু নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে মেন কোর্সটা নেক্সট পার্টে শেয়ার করছি। টাটা।